ফাইনালি আমি রাজি করাতে করাতে চলে গেলাম আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে গিয়ে আমি কত কিছু করলাম তা তো বলার কোনো ভাষাই নাই। তবে সবাইকে একটা কথাই বলতে চাই, ভাই বাবার বাড়ির জন্য যাওয়ার জন্য কখনো জামার কাছে কোনো আবদার করবে না। কারণ আবদার করলে সারা রাস্তা শুনেন এই আবদারের বকবক শুনতে শুনতে যাইতে হয়, কারণ এটার নাম হচ্ছে জামাই। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি আজকে বাবার বাড়িতে চলে গেলাম। আর বাবার বাড়িতে যাওয়ার ক্ষেত্রে কত কিছু করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সবটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটা ভালো আছো। আর আমি তো আরো ভালো আছি, কারণ আজকে আমি চলে যেতেছি আমার বাবার বাড়িতে। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে নিয়ে আসলাম আজকে আমার যেহেতু বাবার বাড়িতে যাব। তো বাবার বাড়ি থেকে যাইতে হলে তো যেহেতু এখন আমের সিজন, অনেক কিছু নিয়ে যেতে হবে, না নিলে হবে না। আর না নিলে যে মানুষ কত কিছু বলে সেটার তো কোনো ভাষাই নেই। তবে মানুষ কি বলুক সেটা আমার কোনো দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে যে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু নিয়ে যাব। যার জন্য এখানে আমি সকাল সকাল আমার হাজবেন্ডে পাঠাই দিলাম কতগুলো আম পাড়তে। কিন্তু ভাগ্য মানে কপালটা এতটাই খারাপ যে কিছুদিন আগে মেঘ হওয়ার কারণে গাছে না তেমন কোনো আমই ছিল না। যা মানে যে কটা ছিল খুবই অল্প পরিমাণে। বাট তো গাছের আম বলে কথা, বাট যে কটা হয় সেটাই নিয়ে যাব। তো আমি এখানে আমার হাজবেন্ড উপর থেকে বান্দরের মতো আম পাড়া শুরু করছে, আর আমি এদিক দিয়ে আম কুড়াইতে কুড়াইতে ক্লান্ত, বুঝছেন। মানে আম কুড়ানোটা একটা মজার ব্যাপার, কিন্তু অনেকটা ভয় লাগে যেহেতু উপর থেকে একটা আম মাথায় পড়ে। তো যাক, এখানে আম কুড়াতে দেখেন কত বড় একটা আম পাই ফেলাইছে। মোটামুটি সব মিলে বেশি আম হয় নাই, বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকুই আনাম। তারপর আমার হাজবেন্ড কাছ থেকে নাইমা আমার মেয়ে নিয়ে চলে গেছে আম কুড়াইতে। সেও কুড়াইতেছে। আরে ভাই, শ্বশুর বাড়ি যাবে বলে কথা, বুঝছেন, খালি হাতে তো আর যাওয়া যায় না। তবে কত কি কিনেছে সবকিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ অনেক ঝামেলা ছিল, অনেক কাজ ছিল। আর দুইটা বাচ্চা নিয়ে সামনে তো বুঝতেই পারতেছেন, মানে তেমন কোনো শো করতে পারি না। বাট আমু পাড়াটা যা সকাল সকাল একটু ভিডিও করতে পারছি, এটাই তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো সবাই আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। আর এই যে শাশুড়ি নামক একটা জিনিস, ভাই রে ভাই, এটার কথা না বলি তোমাদেরকে, কারণ তোমরা সবাই জানো মেয়েরা যদি বাবার বাড়িতে যাওয়ার কথা বলে না, এদের মাথায় এক একজনের মাথায় মনে হয় যে আসমান ভাইঙ্গা পড়ে। আর এমন ভাবে ভাইঙ্গা পড়ে যে বলার কোনো ভাষা নেই। জায়গা, হ্যাঁ কি সুন্দর করে বলতেছে জায়গা। আসবো আসবো বাবা, টাটা দিয়ে দাও, সুন্দর করে টাটা দিয়ে দাও। দাদুকে টাটা দাও বাবা। আমি একটা দিই, তোমার একটা দিয়ে দাও, দাদা একটু দিয়ে দাও তো ভাই, দাও। টাটা দিয়ে দাও। ঠান্ডা লেগে গেছে গাই। যা আবার যা। কবে যা। তো এখন চললাম বাপের বাড়ি। চলো সবাই আমার বাপের বাড়িতে নিয়ে যাই তোমাদের। বাবার বাড়ি যেমনই হোক না কেন, একটা মেয়ের কাছে ওইটাই রাজভাষা। কারণ বাপের বাড়ির মতো শান্তি না আর কোথাও লাগে না। শ্বশুর বাড়ি যত কিছু থাকুক না কেন, বাট বাবার বাড়ি তো বাবার বাড়িই হয়। তো রাস্তার পুরো ভিডিওটা আমি আর করতে পারি নাই, কারণ আমার সাথে দুইটা বেবি ছিল আর অনেক জিনিস ছিল যা বলে বোঝাতে পারবো না। বললে হয়তো বলবেন যে এত কিছু নিচে বাবার বাড়ি, এগুলো হয়তো আমাদেরকে শুনে দিত। আর আমার বাবার বাড়ি কিন্তু বেশি দূরে না, আমি বলছি যে নরসিংদীতে, তো আসতে বেশি সময় লাগেনি। তো আসার সময় আমার জামাই রাস্তা থেকে কতগুলা ফুচকা এগুলা নিয়ে নিছিল, তালের আশা নিয়ে নিছিল। তো এগুলো আমরা বাসায় খাইতেছি আর অনেক মজা করতেছি, কারণ আমার শ্বশুর বাড়ি তো গ্রাম অঞ্চলে। আর এই ফুচকা এগুলো না তেমন একটা পাওয়া যায় না, ধরতে গেলে নাই, যেটাকে বলা হয় বিলুপ্ত। এগুলা হয়তো মাসে বা এখন ঈদে এরকম পাওয়া যায়। তো বাপের বাড়িতে আসলে তো এগুলো তো অনবরত পাওয়া যায়, কারণ নরসিংদী শহরে এগুলো তো অ্যাভেলেবেল। তো এগুলাই খাইতেছি আর মজা করতেছি। এখানে জামাইয়ের সাথে অনেক মজা করতেছি। আর আমি বাপের বাড়িতে চলে আসছি প্রায় 2 দিন আগে, বাট ভিডিওগুলো করে রাখছি, তখন ছাড়তে পাই নাই একটু ব্যস্ততার কারণে। তো আজকে এগুলো পোস্ট করতেছি। তোমরা সবাই আমার পাশে থাকো প্লিজ। আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো। প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।